জলটা হয় আজকে আপনার আমার বড়ই পাতি আর কসম গরম পানি দিয়ে আপনার আমার আজকে বেশি ঠান্ডা পানি দিবে না, বেশি গরম পানি দিবে না, শুষ্ক একটা সাবান দিয়ে সুন্দর করে হালকা করে জাল দিয়ে আজকে আপনার পানিটা কুসুম গরম পানি করা হবে। আর সেই পানি দিয়ে আগো তোমার জনমের মতো পৃথিবীর মায়াকে মুছে দেবে। বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলে আমি মায়া করেছি রে বান্দা, পৃথিবীর মানুষ তোমাকে এমন মায়া করবে রে বান্দা, শুধুমাত্র তুমি নবীর উম্মত হয়েছো বলে, মুসলমান ধর্মে এসেছো বলে। আজকে অন্য ধর্মের মধ্যে এমন সিস্টেম নাই, কারণ অন্য ধর্মের মানুষেরা আমি আল্লাহকে মানে না, তারা আমার নবীকে মানে না। আজকে তুমি আমার নবীকে মেনেছো, আমি আল্লাহকে মেনেছো, ওলি আউলিয়াকে মেনেছো বলে আজকে তোমার এত সম্মান করা হয়। আজকে পৃথিবীর জমিনে তোমার এত সম্মান করা হয়। এই পৃথিবীর জমিনে কত কাপড় দেখলাম, লাল কাপড় দেখলাম, হলুদ কাপড় দেখলাম, কালো কাপড় দেখলাম, রঙিন কাপড় দেখলাম, আজকে কোন কাপড় দিয়ে আপনার আমার কাফন দেওয়া হয় না। ওই বাজার থেকে যদি আপনার আমার মৃত্যু হয়ে যায়, একজন বলবে তাড়াতাড়ি করে খেজুরের ডাল নিয়ে এসো, তোমরা পাটি বানায়া দাও, অন্য কোনো গাছের পাতা দিয়ে পাটি বানা হয় না। আজকে কেন আপনার আমার পাটিটা বানাই, আজকে অন্য কোনো কাপড় দিয়ে কেন কাফনটা দেওয়া হয় না? সাদা কাফন দিয়া খাটলির মধ্যে রেখে দিয়া আপনাকে আমাকে এই কবরের মধ্যে রেখে দিয়ে চলে আসবে। বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন তো? এটা হচ্ছে মায়া, পৃথিবীর মায়া, কেউ বাঁচবে না। হয়তো আজকে 2 দিন আগে আমাকে যেতে হবে, হয়তো 2 দিন পরে আপনারা যাবেন। এত মায়া আল্লাহ পাক দিয়েছে। আল্লাহ পাকের এই মায়াটা আমাদেরকে ধরে রাখতে হবে, পৃথিবীতে ভালোবাসতে হবে অবশ্যই, তবে সবার চাইতে আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলি, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হবে। একবার বলেন সুবহানাল্লাহ। আজকে মসজিদের ভিতরে যে খাটলিটা দেখা যায়, ওই খাটলিটা আপনার টাঙানো থাকে, আপনি আমি নামাজ পড়তে যাই, দেখা যায় যে খাটলিটা টাঙানো রয়েছে। একবার তাকিয়ে আমরা ভাবি না যদি খাটলিটা আমার ঘরে কোনো একদিন চলে আসে, আজকে 4 পাইয়া আমাকে আপনাকে নিয়ে চলে যাবে, আজকে আপনার কিনা কাঁধে করে নিয়ে যাবে। কত মায়া, আজকে কত মানুষ আপনার কাঁধে কোনোদিন কোনো বোঝা লাগে না। আজকে মানুষরা কাঁধের মধ্যে কোনোদিন কোনো ভারী বোঝা লাগে না, আপনার আমার লাশটাকে আপনার কাঁধে করে নিয়ে যাবে। এতটা পরিমাণে কষ্ট হবে, কিন্তু তবুও কষ্ট করে বয়ে বয়ে নিয়ে যাবে। কত মায়া, কত মায়া রে, কত মায়া। আজকে বাবার মায়া ত্যাগ করতে হবে, সবার মায়া ত্যাগ করে আপনাকে আমাকে চলে যেতে হবে অন্ধকার কবরে। আজকে দেখুন না, আপনার যখন কবরস্থানের মধ্যে চলে যাব, ওই জানাজার ময়দানে কত ভিড়। আজকে রোদের আপনার সূর্যের আলো থাকবে, আপনি আমি ঘেমে যাব, আপনার কিনা পাসিনা ঝরতে থাকবে, তবু একটা নজর যখন এসেছে, ভাইয়ের জানাজাটা একবার পড়ে যাব, কারণ জনমের মতো তার জানাজার নামাজটা আমরা পড়তে এসেছি। না না, যাওয়া যাবে না, যত আপনার বৃষ্টি হয়ে যাও, মনে মনে চিন্তা করি আল্লাহ আজকে ভাইয়ের জানাজাটা পড়তে এসেছি, যত বৃষ্টি হবে হয়ে যাও, আজকে জানাজার নামাজটা পড়ে আমরা চলে যাব। যত আপনার ঠান্ডা হয়ে যাক না, ঠান্ডার মৌসুম হয়ে যাক, আজকে আমরা এসেছি জানাজার নামাজটা পড়ে যাব। কেন? শুধুমাত্র মায়া, আজকে শুধুমাত্র মায়া। এই মায়ার ভাঙন ভাঙিয়া আপনাকে আমাকে ওই অন্ধকার কবরে চলে যেতে হবে। এ আমার যুবক, তোমাদেরকে কেমন করে বোঝায়, আমার মা বোনেরা আপনাদেরকে কেমন করে বোঝাই, সুরের মাধ্যম দিয়ে বোঝাইতে বড় কঠিন হয়ে যায়। জানেন এই মরণটা কত ডেঞ্জারাস, এই মরণটা কত কঠিন। আজকে যদি আপনার আমার মৃত্যু হয়ে যায়, আমার আল্লাহ পাক সিদরাতুল মুনতাহার মধ্যে একটা গাছ আছে, যে গাছের পাতাগুলো আপনার হাতের কানের সমান সমান, ওই গাছের পাতাগুলো আপনার কিনা আপনার তার ফলগুলো হচ্ছে উহুদ পাহাড় পরিমাণ। ওই গাছের পাতাতে আপনার আমার নাম লেখা আছে, সমকের ছেলে তমক মারা যাবে, সমক গ্রামে চলে যাও, মালাকুল মাউত সঙ্গে সঙ্গে আপনাকে ওয়াইলিং দেওয়ার জন্য আসবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন একটা বান্দাকে 40 দিন সময় দেয়। কয়দিন বললাম? 40 দিন সময়, মানে একটা বান্দার মৃত্যু হবে কতদিন আগে? 40 দিন পূর্বে।
এবার আল্লাহ পাক তাকে পরীক্ষা করে দেখা হবে যে বান্দা 40 দিনের মধ্যে যদি তওবা করতে পারে আমি আল্লাহর কাছে তাকে মেহমান করে নেব, আর যদি তওবা না করতে পারে তাকে বেঈমান করে নেব। বলেন একবার নাউজুবিল্লাহ। তাই হয়তো আপনার আমার মৃত্যু হয়ে যেতেও পারে 40 দিন পরে, এখন অয়েলিংও হতে পারে। তাই সদা সর্বক্ষণ আমাদেরকে তওবা করতে হবে, আর নবী মুস্তাফার ভালোবাসা আমাদেরকে অন্তরে রাখতে হবে। একবার বলেন সুবহানাল্লাহ। এই মৃত্যু বড় ডেঞ্জারাস। তারপরে যখন মৃত্যু হবে, যদি মুমিন ব্যক্তি হয়, সুন্দর করে তার কোনো ভালো একটা মৃত্যু হবে, কোনো অসুখের মাধ্যমে। কিছু কিছু অসুখ হলে শহীদের দরজা পাওয়া যায়, যেমন একটা পেটের অসুখ, তেমনি আপনার মুমিন ব্যক্তির কোনো ভালো একটা অসুখ দিয়ে আল্লাহ পাক তাকে চির বিদায় দেবেন। কিন্তু মুমিন ব্যক্তি দেখবেন অত সহজে তার মৃত্যু হবে না। সে বিছানায় হয়তো 15 দিন 20 দিন 1 সপ্তাহ পড়ে থাকবে, তারপরে তার মৃত্যুটা হবে। কত যন্ত্রণা! এই মালাকুল মউত কত ডেঞ্জারাস, কত ভয়ঙ্কর জানেন আপনারা? পৃথিবীর মধ্যে বলা হয়েছে মালাকুল মউত এতটা পরিমাণে ভয়ঙ্কর হবে গো, যখন আপনার সামনে চলে আসবে মালাকুল মউত আসার পূর্বে আপনি একবার ডানে তাকাইবেন, বামে তাকাইবেন, দেখবেন ডানে মাকে দেখা যায়, আজকে বামের দিকে তাকায় দেখলাম আব্বাকে দেখা যায়। অতএব মা বাবা সবাই আমার পাশে আছে, আজকে গ্রামবাসী আমার সামনে আছে, আমার কোনো ভয় নাই, আমাকে আজ পর্যন্ত কেউ নিয়ে যেতে পারবে না। কিন্তু যখন আল্লাহর ফেরেশতা মালাকুল মউত তোমার সামনে চলে আসবে, আসার পরে তুমি দেখবা এতটা বড়, এতটা ভয়ঙ্কর, আর তুমি ছটপট ছটপট করতে লাগবা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা এই মালাকুল মউত কতটা ভয়ঙ্কর জানো? আজকে মালাকুল মউতের মাথার উপরে যদি এই পৃথিবীর পানিকে ঢেলে দেওয়া হয়, একটা ফোঁটা পানি যেন আপনার নিচে পড়বে না। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মালাকুল মউতের চোখগুলো আপনার নীল নীল হবে, আর আপনার 16 পাটি দাঁত হবে, এতটা ভয়ঙ্কর বলে বোঝানো সম্ভব নয়। মালাকুল মউত যখন আপনার সামনে চলে আসবে, যদি আপনি মুমিন ব্যক্তি হয়ে যান, মালাকুল মউত আপনার পাশে এসে বসে যাবে, আপনার মাথার মধ্যে হাতটা লাগায় লাগায় সুন্দর করে আপনার কিনা মেসেজ করতে থাকবে। রূহটা সঙ্গে সঙ্গে বের হয়ে যাবে। রূহটা বের হওয়ার পরে মালাকুল মউতের সঙ্গে আপনার কিনা আসমান থেকে জমিন পর্যন্ত একটা সিঁড়ি নেমে যাবে। মালাকুল মউত আপনার হাতটা ধরে আস্তে আস্তে করে নিয়ে যাবে আল্লাহর দরবারে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বান্দা আমি আল্লাহ পাক তোমার ইবাদতে খুশি হয়েছি রে বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার ইবাদতে আমি খুশি হয়ে গেলাম রে বান্দা। আজকে পৃথিবীর জমিনে তুমি আমি আল্লাহর জন্য কতটা পরিমাণে কষ্ট করেছো রে বান্দা। আমি আল্লাহ তোমাকে বড় পরীক্ষা নিয়েছিলাম রে বান্দা। পৃথিবীর জমিনে তোমার টাকা পয়সা ছিল না, আমি আল্লাহর কাছে বারবার করে চেয়েছিলাম, আল্লাহ আমার ঘরে টাকা না, আমার ঘরে খাবার নাই গো আল্লাহ, কিন্তু আমি আল্লাহ শুনেছিলাম তোমার ডাক, কিন্তু আমি আল্লাহ তোমাকে টাকা পয়সা দিই না। ওরে আমার বান্দা, পৃথিবীতে তোমার সন্তান আদি ছিল না, তুমি আমার কাছে চেয়েছিলে আল্লাহ আমার একটা সন্তান দাও, আমি আল্লাহ তোমাকে কোনো সন্তান দিই না। তুমি সহ্য করেছো, ধৈর্য ধরেছো রে বান্দা, এজন্য আমি আল্লাহ পাক তোমার ইবাদতে খুশি হয়ে তোমাকে জান্নাতের ঘোষণা দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। জান্নাতের ঘোষণা দিলাম। ওই বান্দা আল্লাহর দরবার থেকে হাজির হবে। পৃথিবীর জমিনে আসার পরে দেখবে মা কান্না করে, বাবা কান্না করে, আব্বা চোখের পানি ছেড়ে ছেড়ে কেঁদো না গো মা, আমি তোমার সন্তান জান্নাতের ঘোষণা পেয়ে গেছি মা, চোখের পানি ছেড়ে ছেড়ে কেঁদো না গো আম্মা। অতএব তাড়াতাড়ি করে আমাকে কবরের মধ্যে নিয়ে চলো। আজকে কবরের মধ্যে গেলে আমি আমার নবীর সঙ্গে দেখা হয়ে যাবে, আমি আমার নবীকে একটা নজরে দেখতে পাবো। কারণ যেই নবীর কথা জবান দিয়ে বললাম, যেই নবীর কথা জবান দিয়ে শুনেছি, সেই নবীজি কবরের মধ্যে আপনার আমার দিদার হবে। একবার বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি
সাল্লি আলা মুহাম্মাদিন কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। বলেন সুবহানাল্লাহ। এত গল্প করছেন কেন মা বোনেরা? বাড়িতে গল্প করে ঝামেলা করে পেট ভরে না বুঝি? রাগ করছেন নাকি? কথা বলিয়েন না। যে কথাগুলো বলছি মনে যোগ আওয়াজ তো করছি না, জীবনী তো অনেক শুনেছেন সাহাবায়ে কেরাম। শুধু বুঝাতে চাইছি মৃত্যুটা কেমন হবে, কত ডেঞ্জারাস। তাই গল্প নাই, কিছু ইম্পর্টেন্ট কথা বলবো, আপনার কাছ থেকে বিদায় নিয়ে নেব। কাদের চোখের জলে আমি কাদের চোখের জলে আমি বাবু পরিত্রাণ কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কারা আমায় গোসল দিবে, কে আনিবে কাফন, কারা আমায় কেঁদে কেঁদে করে দেবে দাফন, কারা আমায় গোসল দিবে, কে আনিবে কাফন, কারা আমায় কেঁদে কেঁদে করে দেবে দাফন, কারা আমার পাশে বসে পাশে বসে শোনাবে কোরআন কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি মুহাম্মদ সাল্লি আলা হরদম জবান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজকে মালাকুল মাউত এতটা আপনার ডেঞ্জারাস হবে, আজকে যখন আপনার আমার সামনে চলে আসবে, আজকে যখন আল্লাহর তরফ থেকে বান্দা চলে আসবে পৃথিবীতে, এবার এসে দেখবে আম্মা জান চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। আজকে আব্বা জান চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। ওই বান্দা ডাক দিয়ে বলবে মা 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 গো, আজকে তুমি চোখের পানি ছেড়ে ছেড়ে কেঁদো না গো মা, আমি তোমার সন্তান তোমার সামনে দাঁড়িয়ে আছি গো আম্মা। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আজকে আমাকে জান্নাতের সুসংবাদ দিয়েছে, তাই তাড়াতাড়ি করে আমাকে কবরের মধ্যে নিয়ে চলে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু যারা আপনার কমিন ব্যক্তি হবে, যারা গুনাহগার হবে, মদখোর সুদখোর, আপনার কিনা নামাজ পড়ে না, আজকে তাদের মৃত্যুটা কত কঠিন হবে আপনারা জানেননি। আজকে যখন সেই ব্যক্তি আপনার শুয়ে থাকবে, সেই ব্যক্তি মনে মনে চিন্তা করবে আমার পাশে আমার বাবা আছে, আজকে আমার পাশে আমার আম্মা আছে, আজকে আমার ভাই বোন আত্মীয় স্বজন আমার সামনে। কিন্তু যখন আপনার আজরাইল আলাইহিস সালাম তার সামনে আপনার চলে আসা হলো, ওই বান্দা ডাক দিয়ে বলবে আল্লাহ
আমার চোখ দিয়ে কেন আমার বাবাকে দেখা যায় না গো আল্লাহ, আজকে কেন আমার মাকে দেখা যায় না, আজকে পাড়া পড়শি আত্মীয় স্বজন কোথায় গেল, আজকে কেন এত ভয়ঙ্কর মানুষটাকে আমি দেখতেছি গো আল্লাহ। সঙ্গে সঙ্গে মালাকুল মাউত আপনার কিনা তার কাছে চলে আসবে, আসার পরে ওই বান্দার আপনার বুকের মধ্যে চেপে নেবে। এতটা ডেঞ্জারাস যন্ত্রণা, এতটা কঠিন যন্ত্রণা সহ্য করা যায় না। ওই যন্ত্রণার কারণে কোন বান্দা আপনার কিনা পেশাব পায়খানা করে দেয়, কোন বান্দা আপনার চটপট চটপট করে আহারে যন্ত্রণা। কারণ আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যখন আপনার ওয়াফাত হয়েছিল, ওই মালাকুল মাউত আপনার নবীর সামনে গেল। আমার নবী ডাক দিয়ে বলে, মালাকুল মাউত, ওগো ইসরাইল আলাইহিস সালাম, আজকে তোমার কাছে আমার একটা রিকোয়েস্ট আছে, বলো বলো। মালাকুল মাউত ডাক দিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে বলো বলো নবী গো, আমার কাছে কি বলতে চান? আমার নবী ডাক দিয়ে বলে, ও মালাকুল মাউত, আজকে মৃত্যুর যন্ত্রণা কেমন কঠিন হবে, আজকে তুমি আমাকে একটু দেখাও। অত মালাকুল মাউত আলাইহিস সালাম আপনার কিনা তিনার টান হাতটা নবীর বুকে রেখেছিলেন। তো নবী আমার ডাক দিয়ে বলে, মালাকুল মাউত, তোমার হাতটা সরিয়ে নাও, আজকে তোমার হাতটা সরিয়ে নাও। তোমার হাতের বদলতে মনে হচ্ছে আমার বুকের উপরে উহুদ পাহাড় এসে চেপে নিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। মৃত্যুর যন্ত্রণা কত কঠিন। নবীজি বলতেছে, মালাকুল মাউত, একটু মৃত্যুর যন্ত্রণা আমাকে দেখাও, কারণ আমার উম্মতি কষ্ট সহ্য করবে, মৃত্যুবরণ তাকেও করতে হবে। মালাকুল মাউত বলে, ইয়া রাসূলুল্লাহ, সহ্য হবে না, খুব কঠিন। নবী আমার রিকোয়েস্ট করে, একটু দেখাও না। মালাকুল মাউত তিনার হাতটা নবীর বুকের উপরে রাখলেন। নবী আমার ডাক দিয়ে বলে, মালাকুল মাউত, হাত সরিয়ে দাও, মনে হচ্ছে উহুদ পাহাড় বুকে চেপে নিয়েছে। বলেন সুবহানাল্লাহ। উহুদ পাহাড় ছোটখাটো নয়, 6 কিলোমিটার। যারা মদিনায় গেছে তারা বলতে পারবে। তো এত ভারী যদি চড়ে নেয়, আর শুধুমাত্র ডান হাত চাপার কারণে যদি উহুদ পাহাড় পরিমাণ হয়, তো মালাকুল মাউত যখন জান কবজ করবে, তিনি বুকের উপরে বসে জান কবজ করবে। বুকের উপরে জান কবজ করবে, তখন আপনার আমার কেমন ব্যথা হতে পারে। মৃত্যু হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে সাকরাতুল মাউত, আর একটা হচ্ছে আপনার এমনি মাউত। সাকরাতুল মাউত কাকে বলা হয়? সাকরাতুল মাউত হচ্ছে তাদের জন্য যারা কমিন হবে, গুনাহগার হবে। তাদের যখন আজরাইল আলাইহিস সালাম বুকের উপরে বসবে, তাদের হাতের রগগুলো আপনার একটা একটা করে কাটতে 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 পুরো শরীরের রগগুলো আপনার চারা কাটার মতো কেটে যাবে। আর তাকে এতটা পরিমাণে তৃষ্ণা লাগবে যে তাকে যদি পৃথিবীর পানি ঢেলে দেওয়া হয় তাও তার তৃষ্ণা মিটবে না, এতটা যন্ত্রণা। এটাই হচ্ছে সাকরাতুল মাউত। আজকে পৃথিবীতে আপনি আমি এসেছি চিরজীবনের জন্য নয়। মানুষকে বুঝিয়ে আর পারি না যে মৃত্যুটা চিন্তা করি না। আজকে আমরা ভাবি যে আমাদের মৃত্যুই হবে না, আমরা মরবই না, এমন চিন্তাধারা আমাদের থেকে যায়। কিন্তু মৃত্যুর যন্ত্রণা খুবই কঠিন বাবা, বলে বোঝানো সম্ভব নয়। কারণ যখন আপনার মালাকুল মাউত আসবে সামনে, বুকের উপরে বসার পরে সর্বপ্রথমে তিনার হাত দ্বারা আপনার বুকের কলিজাটাকে ফেড়ে দেবে। বলেন নাউজুবিল্লাহ। বসার পরে আপনার হাত দিয়ে আপনার বুকের কলিজাটাকে ফেলে দেওয়া হবে। ফেলে দিয়ে আপনার কিনা আপনার কলিজার ভেতর থেকে আপনার কিনা দিলটাকে ছিঁড়ে নেওয়া হবে। ওই মালাকুল মাউত ভেতর থেকে আপনার আমার দিলটাকে টেনে বের করা হবে। ওই দিলের মধ্যে 20টা ছিদ্র আছে। কটা বললাম? 20টা ছিদ্র। কথা বুঝতে পারছেন তো? 20টা ছিদ্র। আজকে যখন যারা গরু কাটে, যারা কসাই গা, তারা জিজ্ঞাসা করবেন, দেখবেন যে গরুর মোছা যেটা আছে না, ওটার ভিতরে 20টা ছিদ্র থাকে। প্রথমত একটা বড় ছিদ্র থাকে, তারপরে দেখবেন রগের মতো ছোট 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 ছিদ্র থাকে। এরকম অনেক ছিদ্র মানুষের দিলেও থাকে। ওই মালাকুল মাউত আপনার আমার যখন জানটা বের করে নেবে, এত যন্ত্রণা হবে আল্লাহ, আর তো সহ্য করতে পারি না আল্লাহ, এত যন্ত্রণা সহ্য হয় না গো আল্লাহ। আল্লাহর কাছে বারবার করে রিকোয়েস্ট করব, আল্লাহ ওগো আল্লাহ, ওগো মা, আজকে যন্ত্রণা আমার সহ্য হয় না। দিলটা আপনার বুকের উপর থেকে বার করা হবে, তিনি আপনার বুকের উপরে বসে থাকবে। আপনার হাড্ডিগুলো আস্তে আস্তে করে সমস্ত ভেঙে যাবে, আপনার শরীরের রগগুলো আস্তে আস্তে করে ছিঁড়ে যাবে। হায়রে যন্ত্রণা আর সহ্য হয় না।
আপনার দিলটার ভেতরে হাতটা ঢুকাইবে। প্রথম নাম্বার ছিদ্রের মধ্যে হাতটা ঢুকানো হবে, ওই রুহটা দ্বিতীয় নাম্বার ছিদ্রের মধ্যে চলে যাবে। আপনার কিনা তৃতীয় নাম্বার ছিদ্রের মধ্যে হাতটা ঢুকানো হবে, চতুর্থ নাম্বারের মধ্যে চলে যাবে। এক এক করতে করতে আপনার যখন আপনার 20 নাম্বার ছিদ্রের মধ্যে চলে যাবে, মালাকুল মউত আপনার রূহটাকে টেনে বের করে নিয়া আপনার কিনা তার হাতের মধ্যে জিনজিল দিয়ে বেঁধে দেওয়া হবে, তার পায়ের মধ্যে জিনজিল দিয়ে বেঁধে দেওয়া হবে। শুধুমাত্র জিনজিলটা আপনার পৃথিবীর জিনজিল নয়, ওই জিনজিলের মধ্যে আপনার আগুন জ্বলে, জিন দিয়ে আপনার বেঁধে দেওয়া হবে। বেঁধে দেওয়ার পরে মালাকুল মউত ওই বাড়ি থেকে টানতে টানতে আপনাকে ওই কবর পর্যন্ত নিয়ে যাওয়া হবে। আল্লাহ, পৃথিবীতে এত যন্ত্রণা কোনদিন সহ্য করতে পারি না আল্লাহ। আপনার কিনা জিনজিল বেঁধে টানতে টানতে নিয়ে যাওয়া হবে, হাতগুলো আপনার রুহের পড়তে থাকবে, পায়ের মধ্যে জিনজিল বাঁধা আছে, আপনার কিনা টানতে টানতে কবর পর্যন্ত নিয়ে যাওয়া হবে। ওই মালাকুল মউত আপনার রুহটাকে কবরটা দেখাবে, বান্দা দেখো দেখো এটাই হলো তোমার কবর। ওই বান্দা চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদবে আল্লাহ। সঙ্গে সঙ্গে তাকে ছেড়ে দেওয়া হবে, হাতের মধ্যে জিনজিল বাঁধা, পায়ের মধ্যে জিনজিল বাঁধা। সঙ্গে সঙ্গে মায়ের কাছে চলে আসলাম, ওগো মা, মা গো, পৃথিবীতে তুমি আমাকে কত ভালোবেসেছিলে গো আম্মা, আজকে আমার হাতের মধ্যে জিনজিল বাঁধা, পায়ের মধ্যে জিনজিল বাঁধা। ওগো মা, আমি সহ্য করতে পারি না গো আম্মা। ওই কবরটা আমাকে দেখানো হয়েছে গো মা, ওই কবরটা বারবার করে আমাকে কিছু কিছু ভাষায় ডাক দিয়ে ডাক দেয়। আজকে কবরটা 3-4টি ভাষায় আমাকে বারবার করে ডাক দেয় গো আম্মা। কবর আপনার সর্বপ্রথমে বলে, আনা বাইতুত তুরাব, আমি হলাম মাটির ঘরের বান্দা। আমার কাছে যখন আসবে একটু ভেবে চিনতে আসবে, আমি হলাম মাটির ঘরের বান্দা। আজকে পৃথিবীতে তুমি অট্টালিকার মধ্যে শুয়েছো, এসি চালিয়ে দিয়েছো, খাটের মধ্যে শুয়েছো, কিন্তু আমি কবর, আমার মধ্যে কোনো সুন্দর বিছানা নাই, আমার মধ্যে কোন রকমের কোন সুন্দর বিছানা পাইবা না। ওরে আমার বান্দা, যখন তুমি কবরের মধ্যে আসবা একটু ভেবে চিনতে আসবা। ও আমার বান্দা, আমি কবর না পাই দুধ, আমি হলাম পোকা মাকড়ের ঘরে বান্দা। আমার ঘরে যখন আসবে বান্দা একটু ভেবে চিনতে আসবে রে বান্দা, কারণ পৃথিবীর জমিনে তোমার কানের উপর দিয়ে যদি একটা মশা উড়ে যায়, আজকে তুমি মটিন জ্বালাও, মশারি টাঙায় নাও, আজকে তুমি কবরের মধ্যে যখন চলে যাইবা, কবর ডাকতে বলে আমি হলাম পোকা মাকড়ের ঘর। অতএব আমার কাছে যখন আসবা একটু ভেবে চিনতে আসবা। বলেন সুবহানাল্লাহ। কবর ডাকতে বলে আনা বাইতুল ওয়াহদা, আমি হলাম একাকিত্ব, আমি হলাম একাকিত্ব, আমার মধ্যে কেউ নাই, কোন সঙ্গী নাই, মাকে পাবা না, বাবাকে পাবা না, কাউকে পাবা না, আমি একাকিত্ব। এই কথাবার্তা কম বলেন না একটু, এত কথা বললে ভালো লাগে না বাপ। ও মা বোনেরা, মা বোনেরা, এদিকে এদিকে এদিকে, আরে এরা ওয়াজ শুনতে আসে না গল্প করতে আসে, কথা বলেন না। হ্যাঁ এসছেন ব্যাস শুনেন। ইসলামিক আলোচনা সুর হোক এমনি হোক যাই হোক, শুধু মন দিয়ে শুনলে হবে না, আমল করার চেষ্টা করতে হবে। তাই কথাবার্তা বলবেন না। যে কটি কথা বলছি আমি ইম্পর্টেন্ট কথা বলছি। ওয়াজ করলে তো অন্য ওয়াজ করতে পারি, কিন্তু ইম্পর্টেন্ট কথা বলতেছি যে আমাদেরকে আল্লাহর কাছে কেমন করে পৌঁছাতে হবে, কিভাবে আমরা আল্লাহর কাছে পৌঁছাবো। কারণ আল্লাহ ছাড়া যে আমাদের কেউ নাই। আমাদেরকে বলতে হবে আল্লাহ আপনাকে ভালোবাসি, আমি নবীকে আপনাকে ভালোবাসি। আমরা সকলে কত কিছু চাই আল্লাহর কাছে, আল্লাহ আমাকে এটা দাও সেটা দাও, বিপদে আছি, কিন্তু আমরা কখনো কেউ বলেছি আল্লাহ আপনাকে ভালোবাসি? কেউ বলি না। কিন্তু আমরা যার কাছে চাই পৃথিবীতে তাকে গিয়ে বলি আপনাকে ভালোবাসি আমি, কিন্তু আল্লাহর কাছে আমরা এত কিছু চাই, আল্লাহকে কখনো বলি না যে আল্লাহ আপনাকে ভালোবাসি। অতএব কথা বলিয়েন না, বাস কিছু আলোচনা করছি, শুনবেন মনোযোগ সহকারে। একবার দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি মা সাল্লি আলা মুহাম্মাদিন हरदम ज़बान
पाक नामे मोहम्मद हर दम ज़बान शफी সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। শুনেন মনোযোগ সহকারে। একটা গুনাহগার ব্যক্তির যখন মৃত্যু হবে তাকে কবর পর্যন্ত নিয়ে যাবে। একটা মানুষ মরার পরে জান্নাতেও যায় না, জাহান্নামেও যায় না। এখন প্রশ্ন করবেন মৌলভী সাহেব কেমন কথা বলছেন? মানুষ মরলে তো জান্নাত কিংবা জাহান্নামে যাবে, তাই কি না? কিন্তু জান্নাতেও যায় না, জাহান্নামেও যায় না। জান্নাত শব্দের অর্থ হচ্ছে ফুলের বাগান। অতএব একটা মানুষ মরার পরে তাকে কবরে গিয়ে যদি সে মুমিন হয় তাকে আপনার জান্নাতের বিছানা মানে কিয়ামত পর্যন্ত সে ঘুমাবে। আর যদি মুমিন মানে গুনাহগার হয় তার কবরের মধ্যে তাকে আযাবের ব্যবস্থা করা হবে। কতদিন পর্যন্ত? যতদিন পর্যন্ত কিয়ামত দুনিয়া আখরি না হবে ততদিন। তারপরে দুনিয়া আখরি হবে। তারপরে এখন যারা মৃত্যুবরণ করেছে তারা আপনার আল্লাহর কাছে বারবার করে রিকোয়েস্ট করছে, আল্লাহ যদি এখনই কিয়ামতটা হয়ে যেত আমরা বেঁচে যেতাম। আজকে আপনি আমি পৃথিবীতে বেঁচে আছি, আমাদেরকে তওবা করতে হবে, আল্লাহর দরবারে ফিরে যেতে হবে। কারণ যারা আদম নবীর পূর্বে মারা গেছে কাউন্টিং করা সম্ভব নয় কতদিন হয়ে গেল, তারা এখনো পর্যন্ত কবরে আল্লাহর কাছে বলছে, আল্লাহ যদি কিয়ামতটা হয়ে যেত আমরা বড় একটু শান্তি পেতাম, বড় ভালো হতো গো আল্লাহ। আজকে আপনি আমি বেঁচে আছি কিন্তু তওবা করছি না। আমাদেরকে চলে যেতে হবে একদিন আল্লাহর দরবারে। বাবা তা যাওয়ার পূর্বে আমাদেরকে কিছু আমল নিয়ে চলে যেতে হবে, তাহলে আমরা শ্রেষ্ঠ হয়ে যাব। একবার বলেন সুবহানাল্লাহ। ওই যে বক্তা আসছে, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, মাসলাকে আলা হযরত মাওলানা মুহাম্মদ সাইমুল ইসলাম কদরি সাহেব, নারে তাকবীর, নারে রিসালাত। ওই যে আসছে সুরের রাজা, আমারই বন্ধু মানুষ। আপনারা এখনো পর্যন্ত যিনারা আসেননি খুব তাড়াতাড়ি চলে আসুন। অতএব তিনি চলে এসেছেন, বেশিক্ষণ আলোচনা রাখা যাবে না। তো বলতেছিলাম মৃত্যুর যন্ত্রণা খুব ডেঞ্জারাস। ওই ব্যক্তি যখন আপনার মুমিন ব্যক্তি যারা গুনাহগার ব্যক্তি হবে তাদের মৃত্যুর কথা বলতেছি। ওই ব্যক্তি যখন আপনার কবর থেকে তাকে ছেড়ে দেওয়া হবে, আব্বার কাছে এসে বলবে, আব্বা গো আজকে আমার হাতের মধ্যে জিনজিল বাঁধা আছে, পায়ের মধ্যে জিনজিল বাঁধা আছে, ওগো মা আমার হাতের মধ্যে জিনজিল বাঁধা, পায়ের মধ্যে জিনজিল বাঁধা, ওগো মা পৃথিবীতে তুমি আমাকে কত ভালোবাসতা গো মা। মাগো তোমার আঁচল থেকে যখন আমি 1টা টাকা চাইতাম গো আম্মা, তুমি আমাকে 10টা টাকা দিয়েছো গো মা। আজকে আব্বা তোমার কাছ থেকে যখন 10টা টাকা চাইতাম, আব্বা তুমি আমাকে 10টা টাকার বদৌলতে অনেক টাকা পয়সা দিয়েছো, যেটা ইচ্ছা সেটা দিয়েছো। ও আমার আম্মা, আজকে আমি তোমার সন্তান, আমার হাতের মধ্যে জিনজিল বাঁধা, পায়ের মধ্যে জিনজিল বাঁধা মা, আমি আর সহ্য করতে পারি না গো মা। আজকে মেঘের পানি করে তুমি আমাকে কবরের মধ্যে দিও না। ওই কবরটা বড় ডেঞ্জারাস গো আম্মা। ওই কবরের মধ্যে দাও দাও করে আগুন জ্বলে, ওই কবরের মধ্যে বড় বড় সাপ বিচ্ছু দেখা যায় গো মা। আজকে তুমি আমাকে কবরের মধ্যে দিও না গো আম্মা। কিন্তু আব্বা আম্মা আপনার আমার কথা শুনতে পারবে না। বান্দা মনে করবে এটাই আমার আপনজন, মনে হয় আমার দিনটা এমন ভাবে কেটে যাবে। কিন্তু যখন দেখবে নিজের আত্মীয় স্বজনেরা কাঁধে করে তাকে কবরের দিকে নিয়ে যাচ্ছে, ওই বান্দা চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে, আল্লাহ পৃথিবীতে মাকে আপন মনে করেছিলাম আল্লাহ, আজকে আমি বাবাকে আপন মনে করলাম আল্লাহ, কিন্তু কবরের মধ্যে তারা আমাকে কাঁধে করে একে একে করে নিয়ে চলে যাচ্ছে গো আল্লাহ। আজকে আমার পৃথিবীতে কেউ আর আপন হলো না, শুধুমাত্র তুমি আমার আপন হলে গো আল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনকে আপনার ভালোবাসতে হবে। ওই বান্দা যখন আপনার গোরস্থানের ময়দানে চলে গেল, আপনার কিনা কবরের ময়দানে যখন তাকে দাফন করা হবে, কবরের মধ্যে আস্তে আস্তে করে পাটাতনগুলো সাজানো হবে। ওই বান্দা যখন আপনার মাটি দিয়ে সমস্ত মানুষ 2.5টা ধাপ আগাবে, একবার বলেন সুবহানাল্লাহ। যখন মানুষজন আপনাকে মাটি দিয়ে 2.5 ধাপ আগাবে, ওই বান্দা কবরের মধ্যে উঠে বসবে, আল্লাহ আমি এতদিন স্বপ্ন জগতে ভেসেছিলাম আল্লাহ, এখন আমি কোথায় চলে আসলাম? আজকে ডান দিকে তাকায় দেখবে অন্ধকার দেখা যায়, বামের দিকে তাকায় দেখলাম অন্ধকার, পেছনের দিকে তাকায় দেখলাম অন্ধকার, সামনের দিকে তাকায় দেখলাম অন্ধকার। আজকে কবরটা কত আপনার ডেঞ্জারাস, কবরের কথা কিছু আলোচনা করি। আজকে কবরের মধ্যে যখন আপনাকে আমাকে রেখে দেওয়া হলো, সর্বপ্রথমে আর কেউ আসে না, একজন ফারিস্তা আসবে, যিনার নাম হলো রোমান ফারিস্তা। রোমান ফারিস্তা
আপনার কবরের মধ্যে আসার পরে বলবে বান্দারে আজকে পৃথিবীর জমিনে তুমি কি কি করেছো বলো বলো। ও আল্লাহর বান্দা পৃথিবীর জমিনে তুমি অনেক কিছু করে আসলা বান্দা, আজকে লিখে লিখে আমাকে দাও, আজকে লিখে আমাকে জমা করে দাও। ওই বান্দা ডাক দিয়ে বললে ফেরেশতা গো আজকে লিখার মতো আমার কাছে আর কোনো কলম নাই। বলে তোমার শাহাদাত আমলকে কলম বানাও, আজকে লিখার মতো আমার কাছে কোনো খাতা নাই। বলে তোমার কাফনের কাপড়টাকে তুমি খাতা বানায়া দাও। ওগো আল্লাহর ফেরেশতা আমার কাছে কলমের কোনো কালি নাই। বলে তোমার থুতুগুলাকে তুমি কালি বানাও, আর পৃথিবীর জমিনে তুমি যাই যা যা করেছো সমস্ত কিছু লিখে লিখে আমাকে জমা করে দাও। আল্লাহর বান্দা কাঁদবে আল্লাহ পৃথিবীতে কত কিছু করেছে গো আল্লাহ। তখন কিন্তু আপনার লিখতে লিখতে ওই ফেরেশতাকে আপনার দেওয়া হবে। ওই ফেরেশতা যাওয়ার পরে দুইজন ফেরেশতা আসবে যিনার নাম হলো মুনকার নাকির। বলেন সুবহানাল্লাহ। মুনকার নাকির আসবে যিনার নাম হলো নাকির ফেরেশতা, উনি পায়ের দিক থেকে আসবেন। যিনার নাম হলো মুনকার ফেরেশতা, উনি আপনার মাথার দিক থেকে আসবেন। দুইজন ফেরেশতা আপনার এত ভয়ঙ্কর হবে কবরটা দরদর করে আপনার গিলতে থাকবে। ওই আল্লাহর বান্দা বলবে আল্লাহ আজকে কত আমি ভয়ঙ্কর জায়গায় চলে আসলাম আল্লাহ, এত ভয়ঙ্কর জায়গা আমি কোনোদিন দেখি না গো আল্লাহ। আল্লাহ আর একটা সুযোগ দাও না গো আল্লাহ। আপনি আল্লাহকে আমি এতটা পরিমাণে খুশি করে দেব গো আল্লাহ, আপনি আল্লাহ আমার প্রতি রাজি হয়ে যাবেন। ওই ফেরেশতারা তাকে প্রথম প্রশ্ন করা হবে, বলে বলো তোমার রবকে মান রব্বুকা মা দিনুকা, বলো তোমার দিন কি। তারপর লাস্ট প্রশ্ন করা হবে মান নাবিয়ুকা। ওই কবরের মধ্যে নবী আপনার হাজির হবে, জিজ্ঞাসা করা হবে মা কুনতা তাকুলু ফি হাক্কি হাজার রাজুল, বলে বলো বান্দারে ইনার সম্পর্কে কি কি জানো বলো। যদি বান্দা ভালো হয়ে যায় সঙ্গে সঙ্গে বলবে ফেরেশতারা ইনি অন্য কেউ নয়, ইনি হলেন আল্লাহর পয়গম্বর, ইনি হলেন নবীদের সরদার, ইনি হলেন কাউসারের কমান্ডার, ইনি হলেন মা আমিনার লাল, ইনি হলেন মরুর দোলাল। ও ফেরেশতারা ইনি অন্য কেউ নয়, ইনি হলেন আল্লাহর রাসূল, ইনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যদি বলেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সঙ্গে সঙ্গে বান্দাকে আপনার জান্নাতের বিছানা দেওয়া হবে। কিন্তু কোন বান্দা যদি না বলতে পারে হা হা লাতি বলে কবরের এক সাইডে চলে যায়, তার কিন্তু আপনার অনেক যন্ত্রণা হবে। তার কবরের মধ্যে আপনার সওয়াল জবাব হবে, আযাব চলতে থাকবে। একবার বলেন সুবহানাল্লাহ। মুনকার নাকির আসিবে সওয়াল জবাব করিবে, না পারিলে সওয়ালের জবাব শুরু হবে কবরের আযাব। শুনেছেন নাকি? কাফন আমার আপন কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে রইবে না কেউ সাথী। ওই কবরে যেতে হবে রইবে না কেউ সাথী। থাকতে হবে নিরালায় একা একা বাসতলায়, থাকতে হবে নিরালায় একা একা বাসতলায়। চতুর্দিকে রবে শুধু মাটি, ওই কবরে যেতে হবে রইবে না কেউ সাথী। 3.5 হাত মাটির ঘর, কারো আপন কারো পর, কারো হবে ফুলের বাগান, কারো বা হবে জাহান্নাম। প্রভু সেদিন রহম করে হয়ো চির সাথী, ওই কবরে যেতে হবে রইবে না কেউ সাথী। ওই কবরে যেতে হবে রইবে না কেউ সাথী। মুনকার নাকির আসিবে সওয়াল জবাব করিবে, না পারিলে সওয়ালের জবাব শুরু হবে কবরের আযাব। আমল নামা
সেই দিন তোমার আদার ঘরের বাতি ওই কবরে যেতে হবে রইবে না কেউ সাথী জানি না হাসর মাঠে কেমনে বাদিন কাটে আপন হয়ে কেহ রবে না রবে শুধু প্রভু রব্বানা প্রভু সেই দিন রহম করে হয়ো চির সাথী ওই কবরে যেতে হবে রইবে না কেউ সাথী যাই হোক বাতান ইসলাম যে বলতেছিলাম যে মুনকার নাকির কবরের মধ্যে আসবে যে ফারিস্তার নাম হচ্ছে মুনকার উনি অনেক সুন্দর হবে আর যে ফারিস্তা হচ্ছে নাকির উনি বড় ভয়ঙ্কর নাকির ফারিস্তা কোশ্চেন করবে যারা গুনাহগার তাদেরকে আর মুনকার ফারিস্তা কোশ্চেন করবে প্রশ্ন করবে যারা ভালো মুমিন ব্যক্তি তাদেরকে যদি প্রশ্নের জবাব ভালো হয় আপনার জন্য জান্নাতের বাগিচা আর যদি প্রশ্নের উত্তর আপনার এদিক ওদিক হয়ে যায় প্রথমত আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মনটা খারাপ করে কবর থেকে চলে যাবে কবরটা আপনার আমার জন্য আলোকময় থেকে যাবে তারপর আমি প্রথম দিকে তাকিয়ে দেখলাম যখন আপনার নবী মুস্তাফা চলে গেল আপনার মুনকার নাকির ফারিস্তা চলে গেল আমি সামনের দিকে লক্ষ্য করে দেখলাম কবরের সামনের মাটিগুলো দড়দড় করে হিলতে লেগেছে আমি পেছনের দিকে লক্ষ্য করে দেখলাম আপনার কিনা পেছনের মাটিগুলো হিলতেছে আমি সাইডের দিকের মাটিগুলো দেখলাম মাটিগুলো দড়দড় করে হিলতেছে আমি বামের সাইডের মাটিগুলো দেখলাম দড়দড় করে যেন হিলতেছে আমি একটা ডাক মেরে পড়ি আল্লাহ আজকে মাটিগুলো কেন খেলতেছে আমি প্রথমে বুঝতে পারি না তারপরে লক্ষ্য করে দেখলাম সামনের মাটিগুলো আমার দিকে টেনে টেনে আসছে আমি পেছনের দিকে লক্ষ্য করে দেখলাম দেখি পেছনের মাটিগুলো আমার দিকে ধাওয়া করতেছে আমি ডান সাইডের দিকে লক্ষ্য করে দেখলাম ডান সাইডের মাটিগুলো আমার দিকে আসতেছে বাম সাইডের মাটিগুলো আমার দিকে আসতেছে সঙ্গে সঙ্গে আমি ব্যাপারটা বুঝতে পারি নাই আমার সঙ্গে কি হতে চলেছে আমি বুঝতে পারি না সঙ্গে সঙ্গে মাটিগুলা যখন আপনাকে ধরে নেবে এমন করে চতুর্দিক থেকে একটা চাপ নেড়ে দেবে ওই মাটিগুলা পৃথিবীর মতো আর নরম থাকবে না আপনার লোহার চাইতে 70 গুণ বেশি শক্ত হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ যেই মাত্র আপনাকে একটা চাপ মারা হবে বান্দা চিৎকার মেরে বলবে মা আর সহ্য করতে পারি না গো মা এই কবরের মধ্যে এত যন্ত্রণা আর সহ্য হয় না গো মা পৃথিবীতে তুমি আমাকে কত ভালোবেসেছিলে গো আম্মা আজকে পৃথিবীতে কেউ যদি আমার শরীরে আঘাত করেছে মা সর্বপ্রথমে তুমি আগে চলে গেছো গো মা গো আব্বা আজকে তুমি আমাকে কত পৃথিবীর জমিনে ভালোবেসেছো গো আব্বা নিজে না খাইয়া আমাকে খাবার খাইয়েছো গো আব্বা জান আজকে কবরের ভিতরে আমার আযাব চলতেছে গো আব্বা ওই মাটিগুলো আমাকে চাপ মারে আমার পাশে কেউ নাই আজকে মা তোমাকে আপন মনে করেছি নাও আজকে বান্দা মা মা বলে চিৎকার করে কাঁদবে কিন্তু মাটিগুলো যখন আপনাকে একটা চাপ মেরে যাবে ডান সাইডের মাটিগুলো আপনার ঘাড়ের ডান সাইডের ঘাড়ের হাড়গুলো আপনার বাম সাইডে চলে আসবে আর বাম সাইডের ঘাড়ের হাড়গুলো ডান সাইডে আসবে আপনাকে গোড়া গোড়া করা হবে তারপরে যখন আপনার গোড়া গোড়া হয়ে গেল আল্লাহর ফেরেশতা বলবে তাকে জিন্দা করো আবার তাকে জিন্দা করা হবে আপনার কিনা মাটিগুলো আপনার সাইডে চলে গেল তারপরে একজন ফেরেশতা আসবে এই ফেরেশতা চোখে দেখে না কানে শুনে না বলতে পারে না কারণ আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বড় মায়া করে বানিয়েছে নবীর উম্মতের প্রতি তাদের বড় মায়া আছে তার হাতে থাকবে একটা ডাঙ্কা তার হাতে থাকবে একটা হাতুড়ি সর্বপ্রথমে আযাব চলবে বান্দারে তার মাথার মধ্যে একটা আঘাত করা হবে সঙ্গে সঙ্গে 22 হাত নিচেতে মাটি তিনি মাটির তলে যাবেন তার মাথাটা আপনারা চিটিয়ে যাবে তারপরে আবার তাকে জিন্দা করা হবে এত যন্ত্রণা কিয়ামত পর্যন্ত চলবে আল্লাহ পৃথিবীতে এমন কি কাজ করে ফেললাম যার কারণে এত যন্ত্রণা গো মা আজকে তুমি আমাকে এসে বাঁচাও গো মা
পৃথিবীতে কত বন্ধুকে দেখলাম, বন্ধুর বিপদে বন্ধু এগিয়ে যায়। আজকে কত বন্ধুকে দেখলাম আমাকে এসএমএস করে, খোঁজ নাই, বন্ধু চলো ঘুরে আসি। কিন্তু যখন আপনার আমার মৃত্যু হয়ে যাবে, কোনো বন্ধু আমাকে আর এসএমএস করবে না, কোনো বন্ধু আমার আর খোঁজ নেবে না। আজকে যখন আপনাকে আমাকে মাটিটা দেওয়া হবে কবরের মধ্যে, কিছুদিন পরে আপনার কবরটাকেও কিছু কিছু মানুষ আর চিনবে না। হায়রে আমাদের জিন্দেগি, আজকে এত সুন্দর মায়ার পৃথিবী আমার আল্লাহ পাক দিয়েছে, বড় মায়া করে আল্লাহ পাক পৃথিবীটাকে বানিয়েছে। এই স্বাদের পৃথিবী ছেড়ে আপনাকে আমাকে অন্ধকার কবরে ওই বাসতলায় একা একা থাকতে হবে। বলেন নাউজুবিল্লাহ। কবরের মধ্যে যেতে হবে না? কে মরবেন না একবার হাত তুলে বলেন তো দেখি। আমি বলেছি যে যে মরবেন না হাত তুলে। যাই হোক, মিস্টেক হয়ে গেছে, ব্যাপারটা কেমন আমি বলে দিচ্ছি। হ্যাঁ, শুনেন, ওয়াজ শুনলে হবে না, ওয়াজ বুঝতে হবে, প্লাস আমল করার চেষ্টা করতে হবে। এক কানার এক ঘোড়া, বুঝতে পারলেন, একটা মসজিদ বানাচ্ছে, কানার ঘোড়া মসজিদ বানাচ্ছে দুজন মিলিয়ে। তো যখন মসজিদটা বানানো হলো, তো কানাকে বলতেছে তুই নামাজ পড়, আমি তোর পিছে নামাজ পড়বো। ঘোড়া বলছে, তো কানা এবার আল্লাহু আকবার দাঁড়িয়েছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। যখন কানার নামটা আসে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ঘোড়া পেছন থেকে চিন্তা করছে, রে তোর নাম লে, আম্মু তো সহযোগিতা করেছি, প্রথম রাকাতে তোকে ছেড়ে দিলাম, দ্বিতীয় রাকাতে যদি তোর নাম লেছি তো লাশ ফেলে দেব। ঘোড়া পেছনে নামাজ পড়ছে, এক রাকাত হয়ে গেল। দ্বিতীয় রাকাতে আবার কানা শুরু করেছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির মালিকি ইয়াউমিদ্দিন। এবার যেমনি বলেছে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, কানা বলে আর সহ্য হয় না, পেছন থেকে এক লাথি মেরে উল্টে দিয়েছে, বলে আরে দুজন মসজিদ বানালাম, আমি কানা, এই তুই ঘোড়া, আমরা তো সহযোগিতা করেছি, আমি তুই কানা আমি ঘোড়া, দুজন মিলে তো সহযোগিতা করলাম, তো তুই তোর নাম বারবার নিছিস, আমার নাম কেন নিস না? তুই আমার নাম লে না তো নামাজই পড়বো না, মসজিদ ভেঙে দেবো। তখন কানা কি করেছে জানেন? বলছে ইয়া ঘোড়া বড় ইয়া ঘোড়া স্থায়ী। আপনাদেরকে বুঝতে হবে ব্যাপার এরকম হয়ে গেছে। তো যাই হোক, আর আগে পারছি না। হ্যাঁ বাপ, বিড়িটা কিন্তু কম খাইতাম। এখান দিয়ে যাচ্ছে ছেলে পিলে, রে বা টান গো, মনে হচ্ছে একবারে কুয়াশা। এখন মা বোনেরাও টানছে, দিচ্ছে। রাগ করছেন নাকি? এখানকার মানুষ ভালো, বিড়িটি খাই না। এই আমাদের দিকে যত আছে, বলছি চার দোকানে নামাজ পড়তে যাবা, পারি না বাপ, বুড়া হয়ে গেছি, জান চলে না, কেনা পারো না, বসতে পারি না বাপ, নামাজ পড়তে পারি না। আর আপনার চার দোকানে যা মারবে টান, এদিক দিয়ে টানবে এদিক দিয়ে ধুমে ছেড়বে, জানে, বিশাল ব্যাপার। আল্লাহ পাক সকলকে হিদায়াত দান করুন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এক জায়গায় গেছিলাম, বিড়ি খাওয়ার দোয়া আমাকে জিজ্ঞাসা করেছে, বলছে মৌলভী সাহেব বিড়ি খাওয়ার দোয়া কি? বিষয়টা এরকম না, বিষয়টা হচ্ছে মানে স্টেজে বলেছি আমি যে পৃথিবীতে যা আছে, যা কিছু আছে সব কিছুর দোয়া আছে, যেমন পায়খানা, পেশাব, ভাত খাওয়ার ইত্যাদি। তবে ঘরে এসে বসেছে একটা মোটা শক্তিশালী লোক এসেছে আমার সামনে, মৌলভী সাহেব ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। আপনি স্টেজে বলে আসলেন মৌলভী সাহেব যে কি এই সব কিছুর দোয়া আছে, তো এই বিড়ি খাওয়ার দোয়াটা কি আমাকে একটু জানান। রে বাপ রে, তোমার মতো বিড়ি প্রেমিক তো আমি দেখিনি। মৌলভী সাহেব মোটামুটি আমি সব কিছুর দোয়া জানি, পায়খানায় যাওয়া, পেশাব, আপনার ভাত খাওয়া, সমস্ত কিছু দোয়া জানি, কিন্তু আপনি বলেন বিড়ি খাওয়ার দোয়া কি? এবার আমি আপনার পাকে পড়ে গেছি, যখন বলেছি সব কিছুর দোয়া আছে, কি বলবো আমি তার খুঁজেও পাই না, চুপ হয়ে গেছে। যখন বলছি আপনি জানেন না, বলেন। বলছি আমি তো জানি না এর দোয়া হয়, আপনি বলেন। বলছি আল্লাহুম্মা আনফুসানা, জোরে জোরে বিড়ি টানা, বলেন না। বলছি আল্লাহুম্মা আনফুসানা, জোরে জোরে বিড়ি টানা। আরে বাপ রে বাপ, বলছি এই দোয়া পড়ে পড়ে খাই, বলেন আস্তাগফিরুল্লাহাল আযীম। আল্লাহ পাক এসব মানুষদের হেফাজত করুক, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা, বলা ভাষার মধ্যে ভুল ত্রুটি থাকলে মাফ করবেন। যেহেতু এখানে বাবার বয়সী আছেন, দাদার বয়সী আছে, পোতা মনে করতে পারেন, তাই তো পোতা বাবা যদি লাত্তি মনে করেন তাও হবে, হিসাব বরাবর, তাই কি না? আর মা বোনেরা যদি কেউ বেটা মনে করে, পারে বেটা মনে করতে, মা বোনেরা যদি নাতি মনে করতে তাও পারে। তো বলে জি কি বলে পোতা, এটাও তো পোতা হয়েছে। তো যাই হোক, আর আগে বাড়ছি না, বলা ভাষার মধ্যে ভুল ত্রুটি থাকলে মাফ করবেন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কালকে আবার দেখা হবে ইনশাআল্লাহ।
আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন আমার প্রিয় বন্ধু, সারা পশ্চিম বাংলায় এখন হজ করে বেড়াচ্ছে মাওলানা মোহাম্মদ সাইমুল ইসলাম কাদরি সাহেব। ওনার ইস্তেকবালের জন্য একবার নারায়ে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, মাসলাকে আলা হযরত, নারে তাকবীর, নারে রিসালাত।